নবীজির মহব্বতে গ্রামবাসীর উদ্যোগে আজকের এই মুবারক মাহফিল। যে নবীরে না বানাইলে না বানাইতা দুবড়া গাছ, না বানাইতা পিপিলিকার বাচ্চা, সেই সম্মানী নবীর উম্মত বানাইয়া আল্লাহ পাকে আমরা রে এই জমিনও প্রেরণ করছেন। আমরা আল্লাহর শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমরা মুসলমান বানাইছেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সাঁওতাল, ইহুদি, কত জাতর ধর্ম পৃথিবীতে, তারই মধ্যে আল্লাহ পাকে আমরা মুসলমানের গড় সৃষ্টি করছেন। আর ইসলাম ধর্মের ছায়াতলে আশ্রয় দিছেন। পবিত্র আসমানি কিতাব কোরআনুল কারীম আমরা দান করছেন। নিয়ামতের অপূর্ব ভান্ডার। আমরা সারা রহির আল্লাহর শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। কি শুকরিয়া জানাই আল্লাহ। কত 18,000 মাখলুকাত, চতুষ্পদ জন্তু জানোয়ার, গাছে বৃক্ষে তরুলতায়, বনে জঙ্গলে পশু পাখি, ডালে ডালে পাখি, জঙ্গলে জঙ্গলে কত প্রাণী, জলে স্থলে প্রাণী, তারই মধ্যে আল্লাহ মানুষ জাতি বানাইছেন। আশরাফুল মাখলুকাত, সারার সেরা বানাইয়া দুলির দোরায় পাঠাইয়া ঘোষণা দিছেন, ও লাকাদ কাররামনা বানি আদম, ও মানুষ জাতি তোমরা সকলের সেরা হোক আলহামদুলিল্লাহ। পাঠাইতা যদি মরে হায়ওয়ান বানাইয়া, বনে আর জঙ্গলে রইতাম মেঘ ভানি খাইয়া। হাজারো শুকরিয়া আল্লাহ তোমারও দরবারে, মানুষও বানাইয়া আমরা রে পাঠাইলাই সংসারে আলহামদুলিল্লাহ। দেখো আমরা আল্লাহ পাকে কি সুন্দর মানুষ। 2টা হাত, 2টা পাও, 2টা চোখ, 2টা কান, একটা জিহ্বা। সুবহানাল্লাহ। এই একটা জিহ্বা দিয়া কত জাতর খানি। আজকে গ্রামে যার গরো খাইলাম তার নাম জানি না। জনাব কিতা ইসা আলী সাহেব 20 জাত খানি আলহামদুলিল্লাহ। আল্লাহর বন্দারে আল্লাহ আরো দৌলত দান করুক। আলিমানা খানি, মেহমানদারি খানি, 20 জাত খানি। এই জিব্বার মধ্যে আল্লাহ কি মজা দান করছেন। আপেল খাইলে আপেলের মজা, আঙ্গুর খাইলে আঙ্গুরের মজা, নাইকল খাইলে নাইকলের মজা, ইলিশ খাইলে ইলিশের মজা, গরুর গুস খাইলে গরুর গুস্তর মজা, নেচারেল খানির নেচারেল স্বাদ, ভিন্ন ভিন্ন খানির ভিন্ন ভিন্ন মজা আল্লাহ পাকে এক জিহ্বার মধ্যে দান করে দিলেইছেন। হোক আলহামদুলিল্লাহ। জিহ্রায় কোনোদিন বেতমিজি করছে নি? বলে না শালার আদম তোমারে আপেল খাইছো আজকে আর আঙ্গুরের মজা বুঝবার দিতাম না, আমি আপেল আঙ্গুরের মজা মারিলিম না। ইলা কুত্তা করছে নি জিহ্রায়। ও 1 মিনিট আগে আপেল খাইছি, আপেলের মজা খাইছি, 1 মিনিট বাদে আবার আঙ্গুর খাইছি, আঙ্গুরের মজা খাইছি। একটাই খানিয়ে আরেকটা খানির মজা মারে না। এই ক্ষমতা তার নাই। আল্লাহ কোনো সুযোগ নাই। আমার বন্দায় যাতে যাতে নিয়ামত দিছি দুনিয়ায় খাইতো, যাতে যাতে নিয়ামতর যাতে যাতে মজা আমার বন্দায় পাইতো। এই পরিমাণ সাত শক্তি যে আল্লাহ পাকে আপনারে আমার জিহ্বায় দিলা, শুকরিয়া জানাই সেই মালিকের আলহামদুলিল্লাহ। এর বাদে হালাল চায়না, কোরিয়া, তাই হাঁফ খায়, ব্যাং খায়, কুত্তা খায়। আপনি খবর লইয়া দেখো গোটা বিশ্বের মুসলমানে হিংস্র জানোয়ার খায় না, নিরীহ পশু খায়, যেটা আল্লাহ পাকে হালাল করে দিছেন। এবং যেটা যে প্রাণী সঙ্গল মারি খায়, একটা মুমিন মুসলমানের লাগে আল্লাহ হারাম করে দিছেন। আমরা কখনো আমরা হিংস্র জানোয়ার খাই না। বাঘ হিংস্র, শিয়াল হিংস্র, কুত্তা হিংস্র, বিলাই হিংস্র, এগুলা খাইনি। গরু নিরীহ, খান্দাবাজি যাই এর বাদে দুষ মারে না ইচ্ছা করলে। তারে খান্দাবাজিকে খুসা খাসা মারলে গিয়া বা তার লিঙ্গুরো ধরি মুড়ে একটা মারলে তো তার রাগ উঠলে হঠাৎ দুষ মারতে পারে। আর না হে নিরীহ ঘাস খার, বহরি নিরীহ, আমরা বহরি খাই। হোক আলহামদুলিল্লাহ। তো আমার আল্লাহ বলছেন, ও বনি আদম, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এত নিয়ামত দিলাম ও জগৎবাসী, বনি আদম মানব জাতি, অত নিয়ামত হাইয়া ভাইয়া এই জগৎ সংসার দিলাম, বুয়া বউ বাচ্চা নাতি নসা, আহাল আর দান খেত আমার এই বিদেশ বাড়ি, যাতে যাতে দেশে বিদেশে গিয়া 2 হাত দিল উঠিয়া কত জাতর নিয়ামত খাইলে আমি আল্লাহ খাওয়াইবার সুযোগ করে দিলাম। কিন্তু ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কিন্তু আমি মালিক যে তোমার মালিক, তুমি যে আমার গোলাম, আমি যে তোমার মালিক, কোন জিনিসটায় তোমারে দুকা দিল আমার নামটা কি হরাইয়া রাখলো। আল্লাহু আকবার। না অস্বীকার করতাম পারবো। আল্লাহ কইরা ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। অত নিয়ামত খাওয়ানির বাদে দেওয়ানির বাদেও কোন আশায়, কোন মজায়, কোন জিনিসটায় তোমারে আমার নামটা কি দুকা দি হরাইয়া রাখলো। কত আল্লাহ তাআলা কি জজবাই হালতে কথা রাখেন। যে মানুষ কি মানুষ, এত নিয়ামত দিলাম, সূর্য উদয় হয়,
সূর্য অস্ত যায়, যদি রাত অন্ধকার না করে দিতাম বন্ধা তোমার ঘুমাইল না বলে। যেই মাত্র খালি মুয়াজ্জিনে মাগরিবের আযান দিলেই সূর্য ডুবি যাইত। আমি সুরুজরে কুদরতি পর্দা দিয়ে আমি ডাকি নাই, আর ডাকার সাথে সাথে অন্ধকার নামিয়ে আয়, তো আমার বন্ধায় ঘুমাইবার চেষ্টা করে। সুবহানাল্লাহ। আবার যে সময় ফজরের আযান দেন মুয়াজ্জিনে 6টা-7টা বাজি গেল, আস্তে আস্তে আমি পর্দা হরাইলাই, প্রকাশ হয়ে যায়, সূর্য উঠি যায়। আমার বন্ধায় জীবিকা নির্বাহ করতো, খেত খামারি করতো, দোকানদারি করতো, অফিস আদালত করতো। সুবহানাল্লাহ। ওমন সিননি রে খে তোমার আপন, আর যেজনে সাজাইয়া রাখছেন এই সুন্দর ভুবন। আল্লাহ তে দেখো কা গুঠা ব্রহ্মাণ্ড আল্লাহ সাজাইছেন যাতে যাতে মানুষ দিয়া। কেউ আল্লাহরে মানছে, কেউ মানছে না। কেউ আল্লাহর ডাকো সাড়া দিছে, কেউ ডাকছে না। তো আল্লাহ 1,24,000 নবী দিছেন না কিতা? 1,24,000 নবী দেওয়ার মানি হইল গিয়া আমি এক আল্লাহ সকল নবীরে আল্লাহ ফাটাইছেন, আর কইছেন ও জগৎবাসীর কাছে যাও, এই জালিমদের সম্মুখে গিয়া প্রকাশ করো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। দেখো কা কোনো কোনো নবী তান গাঁও গ্রামে আনছই, কেউ তান বউ বাচ্চারই আনতে পারছেন না। যেমন নূহ আলাইহিস সালাম, তাই তান আপন হুয়ারে আনতে পারছেন না, যেমন না পারছই। হুয়ারে হইলা ওহু হৌ দেখো মহাজল প্লাবন হেতু নুহেরও কারণ, উদ্দারিয়া বৈরি তার করিলে নিধন, দেখলাই নি কিলা ফানির ঢেউ আর ও জাদু পাহর মায়াত। হৌ দেখো আল্লাহর গজব, কিলা ফানির ঢেউ জল উচ্ছ্বাস মারি মারি আর গাছ পিকের উফরে দি যা, পাড়ে পর্বতর উফরে দি ফানির ঢেউ যা, তুমি মরি যাইবা, ধ্বংস হয়ে যাবা। এবার সময় আছে আল্লাহরে বয়ে করিয়া তুমি আমার নৌকা খানো উঠি যাও। হুয়াই উঠিয়া কয় ও উষা ফাড়ার উফরে উঠি দিমু, কেবল তোমার নৌকা তুলতাম নাই। ওকা নাউজুবিল্লাহ। পারছন নি নবিয়ে তান হুয়ারে দায়িত্ব আনতে পারছন নি? সম্ভব হইছে না। আল্লাহ কইলা অনু ফুয়ার মায়া থরিয়া যে ফিরে ফিরি ফিরি যেন চাও, কিতা বুঝি চাও? তুমি খেয়ে তোমার পরিচয় তোমার জানা আছে নি? তোমারে যে আমি নবুয়তি দিয়া দুনিয়া ঘটাইছে, তুমি আমার প্রেরিত পয়গাম্বর, তুমি আমার প্রেরিত পয়গাম্বর। ফুয়া কি, বউ কি, বাচ্চা কি, নাতি কি, এটা তোমার কাছে গ্রহণযোগ্য নয়। যে আমাকে ভয় করিল সে তোমার সঙ্গী হইল, যে জালিমদের অন্তর্ভুক্ত হইল তার সে তুমি ফিরিয়া চাইও না। ফুয়ার মায়া ছড়িয়া চাইবাই নবুয়তির খাতা তোরে নাম খাটি দিউ। নূহ আলাইহিস সালামে কইলা আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমারে মাফ করুকা, আর ফুয়ার মায়া ফিরিয়া চাইতাম না। বাপে চাইছো না আগে দিয়া নৌকা বাসো, আর করে দিয়া ফুয়ার ডেউয়ের তালে কইগা ধ্বংস হইছেন, তার খবর নাই। হোক আল্লাহু আকবার। এমতো অবস্থায় লুটতরাজ, ইফটিজিং, মহামারী, জিনা, বেবিচার, এতিমের মাল লুণ্ঠন, নারী লইয়া খেলাখেলি, নানান জাতর জাহিলিয়াত, নানান জাতর বর্বরতা, নানান জাতর জালিমি, নানান জাতর জুলুম যখন গোটা বিশ্বে সয়লাভ, আল্লাহ রাব্বুল আলামিনে হইলা 1,24,000 নবী দিছি। এক দুনিয়া তো দূরের কথা, এক নবী তান কম রে ফুরাফুরি আনা সম্ভব হইছে না। এখন এমন এক নবী হটাইরাম যার নামর লগে আল্লাহ ঘোষণা দিলেইলা ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। যে যুগে কই তোরে ভাই তোর বউ বড় সুন্দর গো আমারে দিলা নাকি, তুই হগুর বউ আনিলি। এইভাবে তারা একজনের বউ ইটা মারি দিলে তো আরো জনের গেছে, হিগে হিগুর বউ দিলে তো আরো জনের গেছে। ইটা আরবর প্রথা আছিল, নারী জাতির কোনো দাম আছিল না। যার বউ যেগুর সগুর সুন্দর লাগে দিত ও গিয়ে আনিলি তো হিগে দিলেই তো। হোক নাউজুবিল্লাহ। অর্থাৎ নারী জাতির কোনো দাম আছিল না। এর বাদে বেটির স্বামী মারা গেছে, মানুষে মিলিয়া এই বেটির জীবন্ত আগুন দিয়ে জ্বালাইলি তো, তোমার জামাই নাই, তুমি বিধবা, তোমার বাঁচিয়া থাকার কোন দরকার নাই, তুমি তোমার জ্বালাই লিতাম। হোক নাউজুবিল্লাহ। যেগুর মানাই বাপনাই এতিম, তুমি সম্পদ দিয়ে গীতা ঘটায়, তোমার সম্পদ তোমার কাছে রাখতাম না, আমরা নিমুগি। হোক নাউজুবিল্লাহ। তো যখন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ ঘোষণা দিলেন 1,24,000 নবী স্টিল এগু তার ধর্মীয় রেওয়াজ, তানরে অন্ধকারে তারা আলো দিছে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিন দুনিয়ায় তশরিফ আনতা, আল্লাহ তারা দিয়ে আসমানরে লাইটিং আলোকময় করিয়া দিলেছে। মা আমেনা বলেন আমার গরুর উপরে বুঝা তার আসমানের তেরা আমার উপরে পড়ে যাব। ডাইনে দাসী সুয়াইবা বা উয়ে উম্মে আইমন দাসী, দুই দাসীর লগে গল্প করতে করতে ঘুমাই গেছি। ঘুমতনে হোজা কইয়া দেখি দাসীর সুয়াইবার কুলো আমার শিশু মুহাম্মদ। সুবহানাল্লাহ। নারী খাটা, খতনা দেওয়া, গোসল করা,
কুদরতি খাবার হিন্দা এবং সেজদা অবস্থায়। সুবহানাল্লাহ। হায়রে সপ্তম মাসের গর্ভ যখন, সপ্তম মাসের গর্ভ যখন মা আমেনায় দেখলেন স্বপন, পূর্ণিমার চাঁদ উঠিল কপালের হৃদয় খুলে, নবীর দুরূদ পড়ো দিলে দিলে। তো শ্রীরামচন্দ্র হইরা ভগবত গীতার মধ্যে উল্লেখ, ওম গুরু মূর্তি ভক্তি পুনম পূজাতনম, ওম গুরু মূর্তি ভক্তি পুনম পূজাতনম। তোমরা আমারে তসলিম কররায়, আলো দিরায়, সম্মান কররায়, পূজা দিরায়, আমারে অন্ধকারে ভোট দেখাইরায়, আখেরি বেলায় এমন মহামানব আইরা যার মার নাম আমিনা বা ওর নাম আব্দুল্লাহ, পৃথিবীর শ্রেষ্ঠ খানদান কুরাইশ বংশে এই নবী তশরিফ আনবা, আর যেই মাত্র এই নবী দুনিয়ায় তশরিফ রাখবা, সাথে সাথে তার নূরের আলোয় তাম পৃথিবীর অন্ধকার দূর হয়ে যাবে। নবীর আগমনের বার্তা। আদমরে বডি বানাইলা, রুরে কইলা, ও রু তুমি আদমর বডির ভিতরে যাও, খায়ার ভিতরে যাও। তুমি যাওয়ার বাদে তো বডি খানা হইবা, তার বডি কাম করবে। রুয়ে হয় ও আল্লাহ, ইনো যে অন্ধকার, ইনো আমার টাকা সম্ভব নাই, আমার বড় বয় করে। তো আল্লাহ হইলা আমার হাবিবর নূর আমি দিলাম ফিট করিয়া, মুহাম্মদী নূর। মুহাম্মদী নূরের মাঝে নানান রঙের খেলা গেলে, হস্তিবাগে খেলা হলে সর্বে তাকে আদমপুর, আগে ছিল মুহাম্মদী নূর। রুহের মাঝে আজব লীলা, সান্দের মাঝে বন্ধুর খেলা, যে দেখিয়াছে রাজা হইছে বিলকুল নাই তার জগৎ, হুর আগে ছিল মুহাম্মদী নূর। ও হই হ্যাঁ, আকাশ হতে চাঁদ নেমেছে মায়া মেনার কোলে, আদার রাতে ফুটলো উঠে চাঁদের চেরাগ জ্বলে, গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, तमाम जहान तुम्हार तोरे जनाइला को सलाम। When the Prophet Muhammad sallallahu alaihi wasallam that truly comes into the world, ওই নুজুলের রহমতে সময়ে সুবহে সাদিকে, ওই পিয়ারা নবীর আগমনে আকাশ পাতাল দৈন্য হইছে, নিরস ভূমি সরস হইছে, যে তন দুধ নাই, যে তনের মধ্যে দুধ আইবার কোনো লাইন নাই, ও চুষা ফুটা তনের মধ্যে দুধ আইছে। বারোই রবিউল আউয়ালে হোক আল্লাহু আকবার। নবী ইব্রাহিম মর্যাদায় বড় না আমরা নবী বড়? তে আল বেদায়া ওয়ান নেহায়া কিতাবের মধ্যে হাফিজ ইমাদউদ্দিন ইবনে কসির রহমতুল্লাহ আলাইহি আনছেন এই ঘটনা, যে পৃথিবীর বাদশাহ হইলা বাদশাহ জিলকারনাইন, খবর পাইছেন মক্কাত ইব্রাহিম নবীর আগমন হইছে, কইলা আমি গোটা পৃথিবীর বাদশাহ, আসমানের তল জমিনের উপর। আল্লাহর নবী ইব্রাহিম মক্কাত আইছেন, তার লগে দেখা করা লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ গুলা দিছেন তানরে, বিমান নাই, হেলিকপ্টার নাই, সুরুজ যেন তাকে উঠে অন্তনে তার নবুয়তি, তার বাদশাহী শুরু, সুরুজ যেন গিয়া ডুবে, কোনো গিয়া তার বাদশাহী শেষ। হোক আল্লাহু আকবার। সৈয়দ মাহমুদ আলুসি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল মাআনির মধ্যে আনছেন, কুনতু কানজান মাখফিয়া, আল্লাহ পাকে কইরা আমি আসলাম গোপন লুকায়িত দল ভান্ডার, আমি হইলাম লুকায়িত গোপন দল ভান্ডার, আর এই ভান্ডার রত্ন এবং চাবি হইলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। বাদশাহ জিলকারনাইন রওনা দিয়েছেন মক্কার দিকে, ইব্রাহিম নবীর লগে দেখা করতে, কইলারেন গুড়া মারিয়া আমি নবীর সামনে যাইমু, আদবর খেলা হইব। 10 মাইল দূরে মক্কা থাকি গুড়ারে রাখিয়া, আর তাই হাঁটি হাঁটি 10 মাইল গেছেন নবীর লগে সাক্ষাৎ করা। ইব্রাহিম আলাইহিস সালামে কইলা, হাত মিলাইলা, বুক মিলাইলা, হইলা ও দুনিয়ার বাদশাহ, তুমি तमाम পৃথিবীর বাদশাহ জিলকারনাইন, আমি নবীর সম্মান দেখাইবার লাগি তোমার গুড়া তুমি ছাড়ি দিলাই, যে গুড়ার গতি আছিল এক টফকির লগে 10,000 মাইল। হোক আল্লাহ। এমন পাওয়ার এই গুড়ারে আল্লাহ দান করছিলা বাদশাহ জিলকারনাইন।
এত পাওয়ারফুল বাহন, যে বাহন দিয়ে তোমার বাদশাহী পরিচালনা করো, আমি নবীরে তাজিম করতে গিয়ে তুমি বাহন হারাইলাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি দোয়া করলাম। তাফসীরে রুহুল মাআনির মধ্যে এই ঘটনা আছে সম্পূর্ণ। ইব্রাহিম আলাইহিস সালামের চাওয়া এবং দোয়া। আল্লাহু আকবার। সৈয়দ মাহমুদ আলসি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল মাআনির মধ্যে আছে, কুনতু কানজান মাখফিয়া, আল্লাহর আমি লুকায়িত ধন ভান্ডার আসলাম। আর এই ভান্ডারের অর্থ হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামে কইল, বাদশা জিলকারনাইন, তোমার পৃথিবীর বাদশাহী যে গুড়া দিয়ে সফর করো গোটা বিশ্বময়, আমি নবীর তাজিম দেখাইতে গিয়া তুমি গুড়া ছাড়লাই। আমি দোয়া করি আর বাতাস রে আল্লাহ তোমার অধীন বানাইয়া দেউকা। বাতাস রে অধীন, নবীর দোয়া কবুল। ইব্রাহিম আলাইহিস সালাম বাদশা জিলকারনাইন বাতাসের গতিতে তাই উড়ি উড়ি পৃথিবী ভ্রমণ করতে সুবহান। ও ইব্রাহিম আলাইহিস সালামে কইরা, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াত। ও আল্লাহ, এই যে মক্কার উপত্যকা, ডাইনে পাহাড়, বাউয়ে পাহাড়, সামনে পাহাড়, পিছে পাহাড়, জনর মানব নাই, কীট পতঙ্গ নাই, পানি খানি নাই, মানব বলতে নাই। আমার বিবি বাচ্চা হাজেরা ইসমাইল রে এই জায়গা তৈয়া যাইয়ার, তুমি আল্লাহ ছাড়ার কেউ নাই, তোমার হাওলা করিয়া গেলাম, তুমি রাখিও। আর আমার বংশটা কি? এমন এক নবী দেও যে নবীর দাওয়াত এবং কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, চন্দ্র সূর্য আমার মুহাম্মদের অধীন, আমার সন্তান মুহাম্মদ চন্দ্র সূর্যের অধীন নাই। আকাশের চন্দ্র এবং সূর্য আমার নবীর অধীন। সুবহানাল্লাহ। মা আমেনা কইরা, আমি আমার মুহাম্মদরে কুলো লইয়া খাওয়াইতাম, আর আসমানের চাঁদর রশ্মি আমার মুহাম্মদের গায়ে যখন লাগতো, লগইয়া চাঁদ নিবি যাইতো। নবীর পাওয়ার বেশি, চাঁদর পাওয়ার থাকে। আল্লাহু আকবার। अरशे बारे तक सरसा तेरा, अरशे बारे तक सरसा तेरा, शम्सो कमरू है सदका तेरा, आए माहे कामीन है हुस्नो तमाम, पहुँचे मदीना बनकर गुलाम। একটা বারো তুই নবীর আল্লাহ হইলা না বলে, ও মুহাম্মদ, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসির, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক। কিয়ামত পর্যন্ত আল্লাহ বলে, ও নবী, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আমি তোমার নাম স্মরণ করাইমু, তোমার নামর জিকির করাইমু। হররানি পৃথিবীর মানুষে আপনি বড় জোর বেদাত হইয়া অন বন করিল্লা, হিগাও বন করবাই কিলা, তো হৌগাও তো কেউ মন করিল্লা, হৌ ইউনিয়ন বন করবাই কিলা, হৌ যা গোটা পৃথিবী নবীর মহব্বতে, নবীর আশিকে বলে জশ্নে জৌলুস করছেন, ইয়া নবী সালামু আলাইকা। কি মিলাদ শরীফের আগে তাওয়াল্লুদ পড়া হয় তিনটা, আমরা একটা পড়ি। তিনটা তাওয়াল্লুদে মা আমেনায় ফরমাইছই কিভাবে আল্লাহর নবীর আগমনে এই আসমান জমিনে অলৌকিক ঘটনা করছে। সুবহানাল্লাহ। মাটির দেবতা হল দোষিয়া হয়ে গেছে, মাথা নত করছে, কলিমা হলে দিছে মাটির দেবতা হলে। হোকা সুবহানাল্লাহ। আইজ আমরা উম্মতে মুহাম্মদী কি ভাগ্যবান, এই নবীজি কি পরিমাণ চরিত্রের অধিকারী। তিরমিজি শরীফের হাদিস যে নবীজি একজন কুমারী নারী যে পরিমাণ লজ্জাশীল, এর চেয়েও বেশি লজ্জাশীল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে আমি উম্মত নবীর উত্তম আদর্শ, আল্লাহ বলে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এই নবী উত্তম আদর্শের অধিকারী। তো নবীর আদর্শ আমি উম্মতের মধ্যে আইতো না। নবীজির মাঝে হায়া আছিল, লাজ আছিল, শরম আছিল, আমার মধ্যে আইতো। তো নবীজির সময় পেশাব পায়খানায় দৌড়তো, ওই সময় গোড় থাকি দূরে বার হইয়া যাইতা, তো দেখতা ডাইন দিকে হো মুন্সি বাজারে গাছ দেখা যায়, আর বাম দিকে বোরতলাতে গাছ দেখা যায়। বুঝরানি হতা, তো দুই দিকে দুই গাছরে হাত দিয়ে ইশারা করতা, আনতানি কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে হে গাছ তোমরা আমার কাছে চলে আসো। সুবহানাল্লাহ। যে নবী দুই দিকে গাছরে ইশারা করতা, ইশারা করতে দেরি হইতো, এই দূর হইতে দুইটা গাছ জোরে ফেলে মাটি ফাটা দিয়া নবীজির কাছে আইতে দেরি হইতো।
দুই গাছ দুই দিক থেকে নবীজির পাশে আসিয়া মাতৃ নিবড়াইয়া ডালপালা ফাতালাতা দিয়া নবীজিরে গুড়ি লিত, আর ও ভিতরে নবীজি হেসাব পায়খানা সারতা। সুবহানাল্লাহ, কি পরিমাণ লজ্জাশীল। গাছ আবার চলে যাইতো, পেশাব পায়খানা মুবারক রে জমিনে গিলি লইত, মেশকি আম্বরের জ্ঞান বার হইত। ফুয়াতি গরো দুর্গন্ধ করে না নিবাস আসা বাচ্চা কাচ্চা হইলে নাক দুনা জ্বালাইতা এরেতে কিতা বড়ই ডাল হো আরো কিতা কিতি কুমারির লত ওটা আগর মানুষে করতে না নিবা। ওখন তো ইটা নাই, ওখন তো ক্লিনিক হাসপাতাল হারিলাও সিরিলাও হাটিলাও 60,000 দিলাও, নসিবত থাকলে আজান শুনবা নাইলে নাই, কোন ওটা নাইনি। আগর বুড়াস আছে এজন বলে আপনার বাচ্চা খাইছে বলে আল্লাহ দেওয়া 10 ফুয়ারে আমার 5 ফুয়া 3 ফুড়ি, ওখন গুর ফুয়ারে তোমার কয়জন ওখন নিছি না 1-2 বছর বাদে নিব। আগে আল্লাহ দিতে আর ওখন মানুষে দে নেই। জবানা পরিবর্তন হয়ে গেছে না নি, জবানা পরিবর্তন হয়ে গেছে, হায়াত কমিয়া ইচ্ছে। ফুয়াতেই করো দুর্গন্ধ করে, বাচ্চা কাচ্চা যে করো জন্মনে দুর্গন্ধ করে, আলতার বেদনা শুরু হয় মার, ফুয়ারায় ব্লাড নির্গত হয় 40 দিন পর্যন্ত, শ্লেষযুক্ত আবরণ নির্গত হয়। ও দুনিয়ার জগৎবাসী, ইতিহাস সাক্ষী, আল্লাহর কুরআন নবীর সুন্নাহ সাক্ষী। ওই মা আমেনার ঘরে যেদিন আল্লাহর হাবিব তাশরীফ আনলেন, ডেলিভারির বেদনা নাই, যে নাস্তিকে হয় ডেলিভারির বেদনা শুরু হইছে, তার কপালো মুড়া হলো, চিন্তা হলো না। পরিষ্কার ইতিহাস, সন্তান জন্ম নেওয়ার, সন্তান দুনিয়ায় তাওয়ার আলামত সৃষ্টি হইছে। যে সময় দুনিয়ায় তাইতা মা আমেনা এই সময় মক্কাত নাই, তাই তানো মই হলির বাড়ি, সুবহানাল্লাহ। এই সময় তাই তার মৌয়া হরুর বাড়ি, আব্দুল্লাহর মইর বাড়ি, আব্দুল মুত্তালিবর বাইরার বাড়ি। ইকান খিলাইছে ওলাম্মা তাম্মা মিন হামলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহরানি আলা আশারিল আখওয়ালিল মানিয়া তুআফিয়া বিল মাদিনাতি শারিবাতি মুনাওয়ারাতি আবুহু আব্দুল্লাহ ওয়া কানা কাদিস তাজা বি আখওয়ালি বানিয়াতি মিনাত তাইফাতি নাজ্জারিয়া। নাজ্জারিয়া কত সুন্দর বক্তব্য। হায় রে হায়, ও মিলাদ রে, ও তাওয়াল্লুদ রে, নাচতে না জানলে আমরা সিলেটি হই না নিবা, নাচতে না জানলে উঠানতে। ও ভাই, ও মুসলিম, তুমি জানো, ইতিহাস বুঝো, গ্রামার টুকাও, গ্রামার টুকাও, তাফসীরের কিতাব পড়ো। এইভাবে যে তাওয়াল্লুদের বয়ান, মিলাদ শরীফের আগে দাঁড়াইবার আগে যে তাওয়াল্লুদ পাঠ করা হয়, ওই তাওয়াল্লুদের বাংলা অর্থ তুমি আগে ক্লিয়ার করার চেষ্টা করো, তো তোমার ভুল ভাঙ্গি যাব। সুবহানাল্লাহ। মা মেনায় হইরা আবুহু আব্দুল্লাহ আখওয়ালিল বানিয়া, আব্দুল্লাহর মইর বাড়ি। আমি মক্কা এবং আবুহু আব্দুল্লাহ, মক্কা এবং মদিনার মাঝামাঝি আবু একটা জায়গার নাম, ও জায়গায় আব্দুল্লাহর খবর আমি জিয়ারত করাত গেছি, গর্বে আল্লাহর হাবিবিরে লইয়া। সুবহানাল্লাহ। এর বাদে আখওয়ালিল বানিয়া, আমি আব্দুল্লাহর মইর বাড়ি। হনো হনো আব্দুল্লাহ তাইন তান মইর বাড়ি আসলা, আব্দুল্লাহ তাইন তান মইর বাড়ি থাকা অবস্থায় তান বেমার হয়ে গেছে, জ্বর উঠে গেছে, তার শরীর দুর্বল হয়ে গেছে। আর ও অবস্থায় আব্দুল্লাহ, কেউ কইছেন হনো রইছেন, আর কেউ কইছেন ওখান থেকে বার হয়ে গেছে। ও অবস্থায় আব্দুল্লাহ হনো ইন্তেকাল করছেন, তান রে হনো সমাধিস্থ হইছে। এই তাওয়াল্লুদে এই ঘটনা আইছে আখওয়ালিল বানিয়া, তাইন তান মইর বাড়ি থাকা অবস্থায়। ওমা কাসাফিহিম শাহরান সাকিমা ইউআনুনা সুকমাহু ওয়া শাকওয়া। এর মধ্যে হইছে নাজ্জারিয়া। এই যে আব্দুল্লাহর মইর বাড়ি, এরা হইলা নাজ্জারিয়া, অর্থাৎ লাকড়ির কাম করই, কাঠমিস্ত্রি সম্প্রদায়। হোকা সুবহানাল্লাহ। কি পুরা ডিটেইলস ইতিহাস তুলিয়া ধরা হইছে। নাজ্জারিয়া ওমা কাসাফিহিম শাহরান সাকিমা ইউআনুনা সুকমাহু ওয়া শাকওয়া। এটা লম্বা তার তাফসীর, তার বয়ান। তো মা মেনে ফরমাইরা আমি অনগিয়ে অবস্থান করলাম, আব্দুল্লাহর খবর জিয়ারত করিয়া হনগিয়ে অবস্থান করলাম। এর বাদে ওলাম্মা তাম্মা মিন হামলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা রাজিইতি সাত ওয়া আশহুরিন কামারিয়া ওয়া আনা লিজামানি আইয়ান চালি আনহু সাদা। আমি আমিনা যখন যেখানে অবস্থান করি, আরশের ওই মেঘমালার ছায়া আমার মাথায় থাকে, আসমানের চন্দ্রগুলায় তারকাগুলায় যেন আমার দিকে খালি নাচনাচি করে আনন্দ করে। সুবহানাল্লাহ। আমার কাছে খবর আইলো, মা আমেনার কাছে এলহাম চলে আসলো, মা আমেনা গো দেরি করিও না, তুমি দ্রুত তোমার হৌর বাড়ি স্বামীর বিটায় চলে যাও, রাহমাতুল লিল আলামিন দুনিয়ায় হওয়ার সময় হয়ে গেছে।
নমাজের মূল্য নাই, রোজার মূল্য নাই, হজ্জ খাতের মূল্য নাই। এই ভাষার অন্তর যদি নবীরে দিয়া মোহব্বত না থাকে, সব বেকার হয়ে গেছে, সব বেকার হয়ে গেছে। আদম হাওয়ায় বিচ্ছেদ বিরহে কান্দিছ, ও নবীর উসিলা লইয়া মাফি পাইছ। সুবহানাল্লাহ। ও নবীর উসিলা লইয়া মিলন হইছে ওকুফে আরফা, মিলনের ময়দান। সুবহানাল্লাহ। 300 বছর বাদে আল্লাহ এখানে ইকাইয়া দিরা। মালিক তো তাই দয়া, মালিকর দয়া ছাড়া 1 মিনিট হয়ে বাঁচিয়ে থাকা সম্ভব? আল্লাহ ও জগৎবাসী যদি বটবটা তুরিতে সারা চুচা করে দিলাই কিতা খাইতা, যদি অকল পানির লেয়ার ফাত্তাল হুর নেই কি বাঁচবাইনি বুঝো। আটা রুটি ভাত মাছ চাউল যেটাও খাইবা গোলাপ দিবা লাগি মরি দিকতায়, পানি ছাড়া বাঁচার হয়ে আছে। তাল্লাই হইরা কোন নিয়ামতটা আমার অস্বীকার করতা? দেখো কা শীষ আলাইহিস সালামে আদম নবীর হুয়া তাই গর্ব হইরা আমার লগে দুনিয়ার কোনো বেটিন তোর বিয়া হইছে না, আমার লগে বেহেশতর হুরোর লগে বিয়া হইছে। আদম আলাইহিস সালাম হইরা আখেরি জমানার নবীর ইজ্জতে। সুবহানাল্লাহ। তোমার পেশানির মধ্যে আখেরি জমানার নবীর নূরে মুহাম্মদীর চটক বিদ্যমান। এই পবিত্র আমানতরে হস্তান্তর করবার লাগি আল্লাহ দুনিয়ার কোনো মানবের ফেরতে আল্লাহ নির্বাচন করছেন না, বেহেশতের হুররে আল্লাহ নির্বাচন করছেন। সুবহানাল্লাহ। সুতরাং হুর গেলমানের নবী, আকাশ পাতালের নবী, তাহতা সাররা পাতালের তল দেশের নবী, ফুলে ফলে ডালে ডালে যত মুকুল, সারায় আকাশটা কাঁপছিল কেন, জমিনটা হাসছিল কেন? নূর নবী ববে এলেন যেই দিন সৃষ্টিকুল জপেছিল সাল্লু আলাইহি ওয়াসাল্লিম। When the Prophet Muhammad sallallahu alayhi wasallam that truly comes into the world, আকাশ পাতাল দৈন্য হইছে। আফ্রিকার সাহারা মরুভূমি, বাঘ গিয়া জমা হইছে, হরিণ গিয়া জমা হইছে, বাল্লুক গিয়া জমা হইছে, কুত্তা বিলাই গিয়া জমা হইছে, হিংস্র জানোয়ার, নিরীহ জানোয়ার, বকরির বাচ্চা গিয়া দৌড়িয়া বাঘর ফেটর ভিতরে হামাইছে। বকরির বাচ্চার ভিটির মধ্যে বাঘে জিভরা দিয়া খালি লে আর মায়া করে, কই রে ও বকরির বাচ্চা, আইস তোরে খাইবার দিন নাই, আইস তুই আমি ওখলে মিলিয়া নবীর আনন্দ, আগমনের আনন্দ করবার দিন। চিন্তা করি দেখো ইসলাম কত বিশাল বড় এক ধর্ম। ওই আফ্রিকার সাহারা মরুভূমি জশনে জৌলুস করছে আফ্রিকার বন জঙ্গলের পশু পাখিরা। ইতিহাস সাক্ষী, নবীর আগমনের পরবর্তী দিনে আফ্রিকার বিশাল সাহারা মরুভূমি সকল জানোয়ার গুলো এখন হয়ে গেছে, ময়দানে ময়দানে নামিয়ে যাচ্ছে, নবীজির আনন্দের খুশি করছে তারা। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ো কা সাল্লাল্লাহ মুহাম্মাদ সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহ। মা মে বারোইছে ওই গোর থাকি আর মানুষে খালি কইরা দেখ রায়নি কি যা তোর সেন্ট ব্যবহার করিয়া মা মেনা বারোইছে। নিন্দু কহল তো অকল জবানা, হিংসু কহল অকল জবানা। ওইরা ও আব্দুল মুত্তালিব তোমার হুয়ার বউ তো বে আমল খেনে হোকা নাউজুবিল্লাহ। তোমার হুয়ার বউ আমি না, তান জামাই নাই, রাড়ি বেটি আর কি যা তোতাম পারি না রাস্তাঘাটে। আর এমন এক হাস গবি গেরান বার কমা কইন তাই ইটা আরবর দেশে কোনো কারণ আমরা তুকাইও হই না। তো আব্দুল মুত্তালিবে কইন মা আমি না গো হাসানি তুমি বলে এমন এক আজগবি গেরান মাখিয়া বাইর, আর আমার মানুষে কয় জীবনে তারা ইটা গেরান হইছে না। বলে তে আব্বা খো চাই যে গেরান জীবনে তারা পায় না, ই গেরান কোনো আমার বাইরের গেরান নি, ই গেরান তো হইল আমার ভেটর ভিতর গেরান। সুবহানাল্লাহ। পেটর ভিতর গেরান, পেটর ভিতর গেরান, হ্যাঁ পেটর ভিতর গেরান। খাবার পাশে মানুষ বেশে, খাবার পাশে মানুষ বেশে, কে আইলা গো কে আইলা, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। মূর্তি মাটির দেবতা ও নবীর নাম লই লিছে, জবান খুলে গেছে, ওকে আল্লাহু আকবার।
এর লাগি ও দেব তার নাম রে সম্মান করো ইয়া এক দেশের নাম রে হয়ে গেছে রাজধানী জর্দানোর আম্মান। জর্দানোর রাজধানী নাম হইল আম্মান। আম্মান আছিল এর মূর্তি। নবীজির আগমনের বাদে বাদেও তার পূজারীর সামনে ভরে লিছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। দিকে দিকে হাসি লোকে লোকে খুশি সব পুলকে দোলে রে নূর নবী এলেন ববেতে। দিকে দিকে হাসি লোকে লোকে খুশি খুশির পুলকে দোলে রে নূর নবী এলেন ববেতে। আল্লাহু আকবার। দাসী সুয়াইবা হইরা ও আমিনা ও তো বক্তব্যত আছে আসিয়াতু ও মারইয়ামু ফি নিসফাতিন মিনাল হাজিরাতিল কুদসিয়্যা। আল্লাহু আকবার। আসিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালাম মা আমিনার গরু আইয়া কুদসিত চেয়ারও বইছেন। সুবহানাল্লাহ। তাই ঘুমাই গেছই দাসী সুয়াইবা আর উম্মে এমন দাসী দুই দাসীর লগে গফরি করি তাই ঘুমাই গেছই। ঘুমতনে হজা হইয়া দেখই দাসী সুয়াইবার কইলে আল্লাহর হাবিব। সুয়াইবা কই ও মা আমিনা গো বেহেশতি রমণীয় হলো পরুক রমণীয় হল কিভাবে তোমার গর্বটা কি আল্লাহর হাবিব তাশরীফ আনলা আমরা মুঠে উঠে পাইছি। শ্লেষা যুক্ত নরম পর্দা যুক্ত একটা আবরণ দেওয়া আল্লাহর হাবিবরে বেআবরু অবস্থায় না। হোক সুবহানাল্লাহ। কই না আমরা নারীও হাঁটা লাগলো না নারী হাঁটা খতনা দেওয়া এর বাদে গোসল দেওয়া লাগছে না। আল্লাহর যখন মা আমিনার গর্ভত থাকি দুনিয়ায় তশরীফ আনছেন এমন ভাবে মেশকি আম্বরের গেরান মা আমিনার ঘর সুগন্ধে মোহিত হইয়া গিয়াছে। সুগন্ধে মোহিত হইয়া গিয়াছে। তো মা আমিনা হইরা ও আব্বা ইটা আমি বাইরের গেরান না, এটা আমার পেটের ভিতর গেরান। আমি যেদিন থাকি আমি হামেলা হইছি আপনারা যেটা হইছি না আমি লুকাইছি। আমি গর্তনে বার হইতে দেরি হয় মেঘমালায় আমার মাথার উপরে ছায়া দিতে দেরি হয় না। ডালফালা ঠান্ডা খাইলেও ডালফালায় মাতৃ নিবড়াইলে আমারে দেখিয়া আর আমার ভাওয়ার তলর হাত ধরে পরিষ্কার করে জবান হুটাইয়া আমারে সালাম করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নাই ও আব্বা হুজুর আমি কুয়ার সময় যাই পানি আনতাম মক্কার বেঠিনতে দোড়া দিয়া বালতি দিয়া টানিয়া পানি তুলই আর আমি খান্দাত গেলে কুয়ার মুহূর্তাকে গুমগুমি ডাকে পানি উপরে উঠে যায়। সেই নবীর উম্মত সেই নবীর উম্মত আল্লাহ রাব্বুল আলামিন আমরা সেই নবীর উম্মত বানাইছে। আদম আর হাওয়ার মিল হইছে 300 বছর খান্দার বাদে আল্লাহ এই নবীর নামের কলিমা আল্লাহ এখানো শিখাইলা। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। কইলা রে ও নাম খান আমার অতদিন মনে হইল না। এখানে ই গুহন কথা ই গুহন কলিমা ইকান নুহনো আরশো লেখা দেখছি বুলারাই বুলাইয়া রাখি দিছে ওখান স্মরণ ঘটাইছেন হইতে দেরি হইছে হাওয়া তান সামনে আইতে দেরি হইছে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলা হইরা ওরাফানা লাকা যিকরা কিয়ামত পর্যন্ত তোমার নামের জিকির আমি করাইব। সুবহানাল্লাহ। তোমার নামের জিকির করাইব। মিলাদ শরীফের শুরু হয় আউযু বিল্লাহ শয়তান বাগি যাও এর বাদে বিসমিল্লাহ আল্লাহর নাম দিয়ে শুরু এর বাদে 3 বার কুল হু আল্লাহ নামিসা দেখুন জান ওনারা 3 বার কুল হু আল্লাহ পড়ি এক কত মোর সওয়াব হই যায়। সুবহানাল্লাহ। আলিফ আলহামদু পড়ি আলিফ লাম মিম পড়ি এর বাদে আল্লাহ হইরা কুরআন ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী আমিও দুরূদ পড়ছি সালাম করছি আর আসমানের ফেরেশতাও বলতি পড়াইছি আর ও ইমানদার হল তুমি তারও খিতা করো আমার নবীর উপরে দুরূদ পড়ো সালাম জানাও। 12 রবিউল আউয়াল নবীজির আগমনের তারিখ নবীজির আগমনের দিন এই দিনে নবীজি দুনিয়াতে আইছই আর ও দিন তার বেড়ানিত গেছেন এক সাহাবীর বাড়ি। এই সাহাবীর নাম হইল হযরত আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার লগে দিছেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হনো গেছেন গিয়া যখন কতজন সাহাবী আমির আনসারীর ঘরে বনো আর আমির আনসারী আল্লাহ রাসূলের দিকে সালাম করিয়া কইরা ইয়া রাসূলুল্লাহ হাযাল ইয়াউম হাযাল ইয়াউম হাযাল ইয়াউম এই দিন সেই দিন এই দিন সেই দিন এই দিন সেই দিন। আল্লাহ রাসূলে কইলা ও আমির আনসারী কিতা মাত মাতো এই দিন সেই দিন আজকের দিন কিতার দিন বলে আজকে আপনার দুনিয়ায় আগমনের দিন ও তারিখে আপনি দুনিয়ায় তশরিফ আনছেন বলে তেইনো কিতা বলে আপনি দুনিয়ায় আইতে যেদিন যা যা ঘটছে অলৌকিক ঘটনা ওটা আমরা সাহাবী হলে বইয়া মাতামাতি করিয়ার
বেজার মুস্কি আসি দিলেইছই নবী কইলা ও আমির আনসারী আমার জন্ম মাতামাতি হরায় ওয়াজাবাত লাকুমুল জান্নাত তোমাদের লাগি বেহেশত ওয়াজিব হয়ে গেছে দারুল উলুম দেওবন্দের কিতাব দেওবন্দের প্রবীণ মুফতি আব্দুর রহমান তার লিখিত কিতাব নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে লেখছেন যে দুরুদ ও সালামের মজলিস দেখিয়া যে পাশে দিয়া চলিয়া গেল অবহেলা করিয়া শরীক হইল না এ নিমক হারাম এ খমিনা বন্দা হোকা নাউজুবিল্লাহ আল্লামা কাসিম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের মুদাররিস ছিলেন আল্লামা হুসেন আহমদ মদনী রহমাতুল্লাহ আলাইহি হুসেন আহমদ মদনী রহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাব আশ-শিহাবুস সাকিব কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই শব্দকে বুলন্দ আওয়াজে যারা না হইয়া যারা এই শব্দরে ইয়া রাসূলুল্লাহ কইতে যারা বাধা দেয় এরা খবিস এরা ফিতনাবাজ এরা ফিতনাবাজ হোক নাউজুবিল্লাহ কিতাবের নাম আশ-শিহাবুস সাকিব লেখক আল্লামা হুসেন আহমদ মদনী রহমাতুল্লাহ আলাইহি দুরূদ শরীফ পড়ুকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম কি আদব কি প্রেম নিবেদন ইয়া আইয়ুহাল মুজাম্মিল ও কামলিওয়ালা নবী ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশে বাতাসে দে বিজদিয়া রে সাগর আল্লাহর কসম চন্দ্রয় সূর্যয় দুরূদ পড়ছে আসমানে জমিনে দুরূদ পড়ছে ফুলে ফলে মুকুল দিলাইছে শুকনা স্তনে দুধ আইছে সুবহানাল্লাহ পারস্যের সম্রাট জালিমদের সালতানাত পারস্যের সম্রাট শক্তিধর রাষ্ট্রনায়ক খসরু পারভেজ যে কলিমার নাম নিশানা জানে না তার রাজ পরিষদে মন্ত্রী পরিষদ লইয়া বইছে নবীজির আগমনের পরপরই সাথে সাথে তার বিল্ডিং এর সব গম্বুজ ভাঙ্গিয়া দোসিয়া হয়ে গেছে আল্লাহু আকবার এই কুরআন তো আমার নবীর গুরুত্বের বয়ান করে এই নবী রিসালাতের বয়ান করে তে আমরা মিলাদ শরীফ শুরু করছি আউযুবিল্লাহ বিসমিল্লাহ দিয়া তিনবার কুল হুয়াল্লাহু পড়ছি এক খতম কোরআন শরীফের সওয়াব পাইছি এর বাদে যে কথা আল্লাহ কইছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী তে খান্দাত গিয়া রাসূলের রওজা গিয়া হইতাম ইয়া রাসূলুল্লাহ খান্দাত গিয়া হইতাম ইয়া রাসূলুল্লাহ দূরটা কি ইয়া রাসূলুল্লাহ হইতাম না তে হইতাম কি আমরা রে কেউ আমরা তো দূরে খান্দাত গেলে কইতাম ইয়া রাসূলুল্লাহ দূরটা কি কইতাম না দূরটা কি যারা দূরে এরা কোন ভাষায় নবীরে ডাকতাম আল্লাহ তো কুরআন নিষেধ করে দিলেইছেন আল্লাহ তো মুনি মারিয়া দিলেইছেন আমার নবীর সিফতি নাম ধরে কেউ ডাকতে পারতে নাই আমার নবীরে তাজিমে ডাকা লাগবো আল্লাহ নিজেই কইরা আল্লাহ নিজে কইলা ইয়া আইয়ুহাল মুজাম্মিল ও কামলিওয়ালা নবী ইয়া আইয়ুহাল মুদাসসির ও সজ্জাবৃত নবী আল্লাহু আকবার সিরাজাম মুনীরা এই নবীর লক্ষ্য সিরাজাম মুনীরা তাইলে আল্লাহ যে জাগাত কইরা আমার নবীর সিফতি নাম ধরে ডাকা নিষেধ তখন দূর থাকি আমি কোন নামে ডাকতাম আপনি কইয়া দেও আমি ইয়া রাসূলুল্লাহ কইতাম পারতাম না দূরই থাকিয়া তে আমি কোন নামে ডাকতাম ইয়া মুহাম্মদ নি তে ইয়া মুহাম্মদ তো আল্লাহও তো নিজে কুরআনও না করছেন তাই নি তো ডাকছেন আল্লাহ উইদাউট প্রফেট দ্যাট ইজ নট অ্যাকসেপ্ট টু দ্য আল্লাহ নবীর মহব্বত ছাড়া ঈমান সার না আল্লাহর কাছে ইবাদত গ্রহণ না দুরূদ শরীফ পড়ুকা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া করছেন রব্বি হাবলি মিনাস সালিহিন আমার নেককার সন্তান দেও আল্লাহ জবাব দিছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম
আমি তোমার নেককার পুত্র সন্তানের আমি তোমার সুসংবাদ জানাইলাম সুবহানাল্লাহ। আর ও নবী দোয়া করছেন, ও দোয়ায় আল্লাহর হাবিব এই বংশ তাইছে, সারা এই নবীরে তাজিম করছেন, সারা এই নবীরে তাসলিম জানাইছেন সুবহানাল্লাহ। যারা মিলাদ শরীফ রে বাদ মনে করইন, এর আর গেছে আমি অনুরোধ করি, আর মিলাদ শরীফের 3টা তাওয়াল্লুদ আছে, এই 3টা তাওয়াল্লুদর অর্থ আপনারা পড়েন যান, পড়িলে ইনশাল্লাহ আমি নিশ্চিত আপনার ভুল ধারণা ভাঙ্গি যাব সুবহানাল্লাহ। ই দেখ দেখা শিক্ষিকা এটা জিনিস ঠিক নাই। আল্লাহর জমিনে আল্লাহর মালিকানা চলবে, আল্লাহর কুদরতের কদম ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। কেউ দেও না, কেউ দেই নাই না দিছি, আল্লাহর লগে কানেকশন লাগাও। আল্লাহ হইরাম আমি জগৎবাসীর জন্য রহমত স্বরূপ আমার নবীরে পাঠাইছি, নবীর মাধ্যমে আমি আল্লাহর পরিচয় অস্তিত্ব সুবহানাল্লাহ। তাফসীরে ইবনে রুহুল মাআনির মধ্যে আইছে কুনতু কানজান মাখফিয়া, আল্লাহ নিজে কইরা আমি লুকাইতো দন ভান্ডার। আল্লাহ হইতে কই, আল্লাহ হইতে কই, কুল আল্লাহ কইরা কুল বলো হু আল্লাহু আহাদ, ও নবী বলো তুমি কইয়া দেও আমি যে আল্লাহ এক নিরাকার অংশবিহীন লা শারীক সুবহানাল্লাহ। সুস্থ মাতার মানুষ, সুজ্ঞানের মানুষ, ব্রেইন যার হুশ আছে, কোন দিন কখনো হে আল্লাহ এক ছাড়া দুই হইছে না হইতো না কইব। পাগলে হইছিল আইনাল হক আইনাল হক, মনসুর হেল্লাজে কইছিল আইনাল হক আইনাল হক, কইছিল না আমি আল্লাহ আমি আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক কইতে কইতে আমি আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ জলিয়া হুড়িয়া তানে মারা হইছে। এর বাদে ও মোর লাশে হয় আমি আল্লাহ, জ্বালাইয়া ছাই হয়েছে ছাইও হয় আমি আল্লাহ। অসম্ভব রে সম্ভব করেন খে মাতুক আপনারা, আপনি দামি হই যাও, নবীর লোকে কানেকশন ফিট করি লাও, এই পৃথিবীর সব কিছু আল্লাহর সৃষ্টি আপনার অধীন হয়ে যাব সুবহানাল্লাহ, আপনার অধীন হয়ে যাব অধীন। এ যে আল্লাহর ওলিয়ে বুয়া গাছর ফুলো লইয়া বইয়া মক্কাত গেছেন, মদিনা আবার ফিরিয়া আইছেন সুবহানাল্লাহ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে মিলাদুন নবী পালন করছেন, বছরে বছরে সিন্নি করছেন, আর এই বছর আর সিন্নি করার ক্ষমতা নাই, ও ভাবে ভাইলিছে সানা 4টা বাজিয়া মানুষরে বাটিয়া খাওয়াইছেন মিলাদুন নবীর মাহফিল সুবহানাল্লাহ। হইন তো মানুষ আইরে ওবে এমন ভাবে ভাইল আমি সিন্নি খাওয়াইতাম পারলাম না, আমি সানা বাজিয়া বাটিয়া খাওয়াইলাম, ই দুঃখ হইতাম হার গেছে। ঘুমাইছেন স্বপ্নে দেখুন আল্লাহ রসুলের সানা সিবাই সিবাই তান গরো হাজি। হইন ওলিউল্লাহ তুমি চিন্তা হবলি ইয়া রাসূলুল্লাহ, আমি মিলাদ মাহফিল করছি, আপনার মহব্বতে আমি সানা বাটিয়া সিন্নি দিছি, আমার মনে বুঝছে না। নবী হইন তো কি তৈছে, ও তো আমি তোমার সানা বাজা খাইয়া ধরো তুমিও খাও। নবী হইন ও তো আমি তোমার সানা বাজা সিন্নি খাইয়া তুমিও খাও। স্বপ্নে দিলেইছেন আতো 4টা তান সিবাই সিবাই ওদা হয়ে গেছেন, ওখান তখন মুখো তান সানা। আল্লামা কাসিম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা মুহতামিম, যিনি স্বপ্নে দেখছেন আল্লাহ রসুলের লাঠি দিয়ে ডাক দিয়া হইরা ও দাগর ভিতরে তুমি মাদ্রাসা বানাও, হোজা কইয়া স্বপন থেকে দেখুন হাসারতর ডাক দেওয়া, কইন রে তো আল্লাহর নবী হাজির ও নাজির, হায়াতুন নবী সুবহানাল্লাহ, হায়াতুন নবী। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি আশরাফিল মাওয়ালিদ কিতাবের মধ্যে কমপ্লিট একটা পার্ট লিখছেন মিলাদ সম্পর্কে। সৈয়দ মাহমুদ আলুসি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল মাআনির মধ্যে বাবু ইকরা ফিল মাওলিদ এটা পার্ট লেগেলিছেন নবীর মিলাদের মাধ্যমে হোক সুবহানাল্লাহ। তুমি অ্যানালাইসিস করো, স্টাডি করো, জরিপ চালাও, সন্ধান চালাও, গবেষণা চালাও, শিক্ষা বাড়াও, বিদ্যা বাড়াও, দেখবে খালি জানবা আল্লাহর কুরআন তো জ্ঞান বিজ্ঞানের পাণ্ডুলিপি। এক ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ও দো এখানের ভিতরে খালি তাইনার তান হবিব, তাইনার তান হবিব ওকা সুবহানাল্লাহ। সূরা আত-তারিক, সূরা আত-তারিক ওয়াস সামাই ওয়াত তারিক ওয়া মা আদরাকা মা তারিকুন নাজমুস সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। এইটার মধ্যে এই সূরা আত-তারিক, সূরা আত-তারিক, the vegetation proceeding from between the backbone and the ribs
Now let man but think from what he is created. খালি নবীর গুণগানের বয়ান, খালি নবীর গুণগানের বয়ান। কিভাবে নবী ঊর্ধ্ব জগতে গমন করিলেন, কিভাবে নবী আল্লাহর কাছে গিয়া লইলেন, ওই সমস্ত সূরার তাফসীরের মধ্যে তার ক্লিয়ার আছে। সুবহানাল্লাহ। যে মূল ফার্সি কিতাব পড়িয়া, মূল উর্দু কিতাব পড়িয়া, মূল আরবি কিতাব পড়িয়া যে আইয়া হইবা বলে মিলাদুন নবী করিও না, আমি কই মানছি। আর নাইলে মানছি না। আপনি কিতার উপরে নির্ভর হইলাই, আপনি কোন জিনিসের উপরে নিশ্চিত হইলাই, কোন জ্ঞানের উপরে নিশ্চিত হইলাই, মূল কিতাব আপনি না জানিয়া। এখানে জাকির নায়েক ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন যে ব্যক্তি, ও জাকির নায়েক রে বাংলাদেশের আলিমে গিয়া ঠাইলিছে। স্যার আপনার সামনে মাতবার কোনো ক্ষমতা আমার নাই, একটা জিনিস আপনার কাছে জিগাইতাম স্যার। বলে জিগাও। বলে আপনি তো সব ভাষায় পারদর্শী, মূল আরবি ভাষার তাফসীর কি আপনি পড়তে জানেন? তিনি বলছেন না, সরি জানি না। বলিতে না জানিয়ে স্যার, এটা না জানিয়ে আপনি কিতার উপরে নিশ্চিত আপনি এই ঘোষণা দিলা, এই ঘোষণা দিলা, এই ঘোষণা দিলা। কেন এটা সেমিনারও? বাংলাদেশি আলিম, ই আলিম হুলতলি মুস্তাকর নয়, ই আলিম সুন্নি মুস্তাকর নয়। জাকির নায়েক রে যে সম্প্রদায়ের মানুষে, যে কওমের মানুষে হৃদয়ের চেয়ে বেশি ভালোবাসে, ওই আলিম ওই সম্প্রদায়েরই একজন, ওই দলেরই একজন, যে তিনিই তো বলেছেন জাকির নায়েকের গিয়ে আঠাইলিল। তাই এই সমস্ত জাকির নায়েকর হতোয়া দিয়া, জাকির নায়েকর আইন দিয়া আইন মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত রে, উম্মতে মুহাম্মদিরে, উলামা উম্মতে মুহাম্মদিরে পাঠে পাঠ করার চেষ্টা এই দুঃখ হইতে গেছে। মসজিদে নববী আর নবীর আশিক সাহাবায়ে কেরামে মিলাদ হবে। মসজিদে নববীর হযরত জাফর ইবনে হুসাইন রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মসজিদে নববীর 20 বছরের ইমাম আসলা, যার বাড়ি ইরাকের কুর্দিস্তান বরজিন শহরে, তান এলাকার নামে তার কিতাব লেখেন বরজিনজি শরীফ। কিতাব লেখেন বরজিনজি শরীফ। হযরত জাফর ইবনে হুসাইন রাহমাতুল্লাহ আলাইহি তার বাড়ি হলো ইরাক কুর্দিস্তান বরজিন শহরে। তাই মসজিদে নববীর রওজা পাকের, মসজিদে নববীর রওজা পাকের ইমাম, 20 বছরের ইমাম, বরজিনজি শরীফের মধ্যে তাই লেখেন এই ঘটনা যে আবু দারদা সাহাবীর সঙ্গে লইয়া ওই নবীর আগমনের তারিখে আমির আনসারী সাহাবীর বাড়িতে গেছেন। এটা এই বাংলাদেশের কোন আলিমের লেখা না, এটা সেই ইমাম জাফর ইবনে হুসাইন রাহমাতুল্লাহ আলাইহি লিখিত কিতাব বরজিনজি শরীফ। ওই বরজিনজি শরীফ যে সমস্ত ভাইয়ে এই মিলাদ রে তুমি নাজায়েজ বেদাত ফতোয়া দেও, তুমি কি মূল ওই বরজিনজি শরীফের মূল আরবি লেখা কিতাব যদি তুমি পড়তে যদি পারো আর হরিয়া যদি তুমি আমারে কো মিলাদ হরিও না, আমি খানো ধরে 3 বার হইমু, আমি ভরতাম না। হও যে হইলাম নাচতে না নবীর কুরআন মানছে না। এর বাদে আল্লাহ কইছেন ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। ও মক্কার কাফির বেঈমান, তোমরা আমার হাবিব মানো না, আমার আসমানি কিতাব মানো না, তোমরা বাহর খালি, তোমরা দাদার খালি, তোমরা জ্ঞানী গুণী, তোমার সাপোর্টিং শক্তি, তোমরা সহযোগী শক্তি, তোমরা জ্ঞানী গুণী শক্তি সারায় মিলিয়া ফি সূরাতিন মিন মিসলিহি, আমার কুরআনের একটা ছোট্ট আয়াত বানাইয়া দেখাও। চিরতরে তারা মাথা নত করছে। এই কোরআন সেই কোরআন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, জ্ঞানে ভরপুর, হিকমতের ভান্ডার, আল্লাহর আসমানি কোরআন যে মুমিনের সিনার ঢুকে গেছে, বা হরবর থাকি হোর বাড়ি, সংসার থাকি সংসদ, দেশ থাকি বিদেশ, অফিস থাকি আদালত, খেতামারি থাকি ফুকরি হার, যে যেন যাইবই দোকানদারি থো সকল খানো তোমারে জ্ঞানী বানাইব এই কোরআনে। কোকা সুবহানাল্লাহ। এই কোরআন রে আপনার বাচ্চার মালা, আপনার বাচ্চার গোলাপ মালা বানাইয়া দিতে নানি, ই কোরআন রে আপনার বাচ্চার গোলাপ মালা বানাইয়া দিলাও তো দিলে ফায়দা খিতা বলে ব্যবহারই দেখিয়া বাটো নাম রোগ সংসারে। ফুয়া যদি ব্যবহারই হয়ে যায়, কোরআনে ফুয়ারে ব্যবহারই বানাইব, ইগুবা আলাকার খামাই তিজারতি করব, এমন তিজারতি করব দুনিয়া আখিরাত হোয়ে বহর সিরাত মিজান, আওলাদকে আওলাদের মতো আওলাদ বানাইয়া দাও। তাকে ফিলোসফি জ্ঞান, মনোবিজ্ঞান, কেমিস্ট্রি, রসায়ন বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, জীবজল বিজ্ঞান, ফরেস্ট বিজ্ঞান, যত বিজ্ঞান, লয়ার সায়েন্টিফিক সারা পৃথিবীতে যতদিন বসবাস থাকবে, চলমান থাকবে, বহমান থাকবে, চলবে, যেই দিন মালাকুল মউত চলে আসবে। যত মুমিন ও ইনসান সক্রাত দুশ্মন গাঠে, লুটিবে ঈমান মুমিন প্রাণ ভরিয়া জফ আল্লাহ। ওদিন বুঝবাই নবীর লগে কুটুমিতা না লাগানির ফলাফল, নবীর লগে বিরোধিতা করার ফলাফল ওই দিন বুঝবায় যেই দিন মালাকুল মউত তোমার সামনে হাজির হইবে। এই জন্য
জীবন থাকিতে, হুশ থাকিতে, জ্ঞান থাকিতে নবীর সুন্নাহ দিয়া, নবীর নীতি দিয়া, নবীর আদর্শ দিয়া, নবীর আখলাক দিয়া, নবীর লজ্জা দিয়া, নবীর আইন দিয়া, নবীর আনুগত্য দিয়া উম্মতের অন্তরকে ফিটফুল করো, তাহলে ওয়ালতাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মাসাক। নো ওয়ান স্টে এবল টু হিয়ার, এভরিওয়ান হ্যাজ টু গো দেয়ার। আইবায় যাইবায় তাই নাই, আইবায় যাইবায় রইতে নাই, ইকান মামুর বাড়ির উঠান নাই, ইকান বাপর খালি দুনিয়া চিরস্থায়ী নাই। আইবায় যাইবায় যেদিন মালাকুল মৌত সামনে আইবা, এক খাও দিয়ে মারবাই আরো খাওয়ার হঠাৎ, এক হাত দিয়ে মারবাই আরো খাওয়ার আতর উফরে, আর খালি চোখ ঘুরবাই খালি। আব্বারে ডাক্তার ভাটায় নাই, ও আম্মা আমারে বাঁচাও, ও আব্বা আমারে বাঁচাও, ও হালালি আমারে বাঁচাও, ও হুয়া হু আমারে বাঁচাও, ও মায়ার চাচার ঘরের ভাই, ও মায়ার মামুর ঘরের বই, আমারে বাঁচাও। আল্লাহ হইতে পারলে না তুমি বাঁচতায়, এই দিন তোমার জবানকে বন্ধ করে দেওয়া হবে। ওয়ালতাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মাসাক। ওই মরণের ভয়াবহ দুর্বি অবস্থায় যদি রাসূলুল্লাহর লগে, আল্লাহর নবীর লগে উম্মতের পরিচয় থাকে, উম্মতের পরিচয় নবীর লগে, উম্মতের অন্তরে নবীর পরিচয় থাকে, তো ওই দিন সাগরের পানি ডালিলে রসনা হইব তলে, যদি আসে নূরের দিদার, দেখিয়া বিনা হানিতে হইব ইমান সারাসার, মুমিন প্রাণ মরিয়া যত আল্লাহ। মনে হয় বেজার করিলে আপনারা ইতা মাতিয়া